সঞ্চিতা কাব্যগ্রন্থ কে রচনা করেছেন? সঞ্চয়িতা কাব্যগ্রন্থ কে রচনা করেছেন? বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমন প্রশ্ন হরহামেশাই এসে থাকে। আমরা আজ সঞ্চয়িতা ও সঞ্চিতা দুই কাব্যগ্রন্থের সম্পর্কে জানব। দুটো সাহিত্যকর্মের নাম প্রায় কাছাকাছি হওয়াতে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। সঞ্চিতা কাব্যগ্রন্থটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। এটি 1928 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে প্রকাশিত হয়। বাংলা আশ্বিন মাস 1335 বঙ্গাব্দ। কাজী নজরুল ইসলামের সর্বশ্রেষ্ঠ 78টি কবিতা এবং 17টি গান, এই নিয়ে সঞ্চিতা কাব্যগ্রন্থ। সঞ্চিতা কাব্যগ্রন্থের ভূমিকায় কাজী নজরুল ইসলাম বলেন যে আমার জীবনের যে সেরা ফুলগুলো আছে সেই ফুলগুলোর পুষ্পাঞ্জলি এখানে দিলাম। মানে তিনি যত সেরা সেরা কবিতা ও গান রচনা করেছেন সেগুলোর সংকলন হলো সঞ্চিতা। তিনি এই কাব্যগ্রন্থটি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান নারী শিক্ষার্থী ফজিলাতুন্নেসা তাকে উৎসর্গ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি রাজি হননি। এরপরে এটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন। সঞ্চয়িতা কাব্যগ্রন্থটি পৌষ 1338 বঙ্গাব্দ এবং 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1909 সালে চয়নিকা নামে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্য সংকলন গ্রন্থ প্রকাশিত হয়। এই কাব্য গ্রন্থের মধ্যে 130টি কবিতা ছিল, কিন্তু এই কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দ হয়নি। এরপরে বিশ্বভারতী 1925 খ্রিস্টাব্দে চয়নিকার তৃতীয় সংস্করণ প্রকাশ করে। এই গ্রন্থেও কবিতাগুলোর নির্বাচন কবির পছন্দ হয়নি। এরপরে 1931 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়িতা নামে একটি কাব্য সংকলন প্রকাশ করেন, যেটি তিনি নিজেই নির্বাচন করেছেন। কবিতাগুলো তিনি নিজে নির্বাচন করেছেন, কারণ একজন কবি কি ভাবনা থেকে, তার অন্তরের মধ্যে কি ভাবনা এসেছিল যার ফলে কবিতাগুলো লিখেছেন, তার ইতিহাস তো সেই কবি ভালো জানবেন। এই চিন্তা করেই তিনি সঞ্চয়িতা কাব্যগ্রন্থ সংকলন করেন। সঞ্চয়িতা ও সঞ্চিতা উভয় কাব্যগ্রন্থের মধ্যে কবিদের শ্রেষ্ঠ কাব্য ও গানগুলো রয়েছে।